করতে চাই যে আমাদের বিরোধী দলনেতা উনি ন্যায়ালয়ের সুরক্ষা কবচ নিয়ে প্রতিনিয়ত পুলিশকে আক্রমণ করেই চলছে। এর জন্য আমরা ধিক্কার জানাই। আমাদের সব থেকে বড় কথা হলো আমাদের মান সম্মান কিছুই রাখে না। আমাদের ফ্যামিলির, আমার স্বামী, আমাদের ভাই, আমাদের ছোট ভাই, বড় দাদা সবাই রাস্তায় প্রতিনিয়ত ডিউটি করছে। কেউ জুতো খুলে দেখাচ্ছে, ইউনিফর্ম পরা অবস্থায় কেউ খারাপ কথা বলছে, কেউ বলছে পুলিশ তোমার মা। এগুলো মেনে নেওয়া যায় না। অনুব্রত মণ্ডলের উনার যখন হয়েছে ব্যাপারটা জানাজানি হয়েছে, উনি যখন খারাপ ভাষা বলেছেন, ক্ষমা চেয়েছেন, উনার বিরুদ্ধে কেস হচ্ছে। আপনারা কি শুধু সিলেক্টিভ ওয়েতে বলেন? না, হয়েছে অনুব্রত মণ্ডলের নামে। রবীন্দ্র সদনে আমরা প্রতিবাদ করেছি, আপনারা হয়তো জানেন না। সেখানে প্রতিবাদ হয়েছে। আপনারা যেটা অনুব্রত মণ্ডলের কথা বলছেন যে অফিসারকে গালাগালি দিয়েছিল, সেটার জন্য স্ত্রীকে গালাগালি দিয়েছে। মা দুজনই ফ্যামিলি মানে স্ত্রী, মা, বোন, দিদি, ফ্যামিলি মানেই হয়। একটা কোয়েশ্চেন, যে ভাষায় গালাগাল দিয়েছিলেন অনুব্রত মণ্ডল, আপনার মনে হয় যে শুধু একবার ক্ষমা চাইলেই সেটা হয়ে গেল? না, তদন্ত হচ্ছে। কখনো আপনি ঠিক বলেছেন, তদন্ত হচ্ছে, তদন্ত চলছে। সে যদি নিশ্চয়ই দোষী হয় তার অবশ্যই তার শাস্তি, কঠোর শাস্তি হবে। তদন্তের অগ্রগতি নিয়ে কি আপনারা খুশি? হ্যাঁ, অবশ্যই খুশি। আপনাদের তরফ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল? বীরভূমের কোর কমিটিতে ঢুকিয়ে দেওয়া হলো ম্যাডাম। মুখ্যমন্ত্রীকে পাশে বসে তিনি লাঞ্চ করছেন, ডিনার করছেন, আপনারা খুশি? মোবাইল জমা হলো, এখানে আমি এসেছি আমার মান সম্মান নিয়ে, আমি এসেছি এখানে আমি পার্টির কনফারেন্স করতে আসিনি। পার্টির কনফারেন্সের কথা বলতে চাই না। কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম, আমার জানার দরকার নেই। আমার স্বামী আমাকে বলবে, আমার স্বামীকে বলবে, আমার স্বামীকে আপনাদের লাগে না? আপনাদের লাগে না? পুলিশের মাকে নিয়ে আসো, বউকে নিয়ে আসো, তখন আপনাদের একটু অভাব।
আমরা যেটা বলছি 9 তারিখে আপনি যে ঘটনার কথা বলছেন সেদিন আরো একটা ঘটনা হয়েছিল। বলুন। ভারতের জাতীয় পতাকা তিরঙ্গা পতাকা পুলিশ পা দিয়ে পদদলিত করেছিল। আপনি জানেন যে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া 2002 বলছে যে মাটিতে এবং জলে খেলা যায় না, কোনো অসম্মান করা যায় না, 3 বছরের জেল হয় ম্যাডাম। না আমাদের তো আমাদের জানা নেই, আমাদের তো আমরা ইনফরমেশন নেই, দেখিওনি, আমরা জানিওনি। যদি হয়ে থাকে আমাদের কাছে কোনো খুব ইনফরমেশন নেই। বড় অন্যায়। সে করেছে, সে শাস্তি পাবে। আমাদের নলেজে নেই, আমাদের নলেজে নেই, আমি বলছি, আমাদের নলেজে নেই, আমরা দেখিনি। কথা বলতাম না। ম্যাডাম বলছি অভয়ের মাকে যখন মারা হলো, তার মাথাটা যখন ভুলে গেল, তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করলেন না। আরেকটা জিনিস, অভয়াকে যখন সঞ্জয় রায় গ্রেপ্তার হলো, সে তো কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার ছিল, তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করে একটু লজ্জা জানাতে পারলেন না বা একটু প্রতিবাদ জানাতে পারলেন না? কেন আপনারা অভয়ের মাকে মেরেছে? বললেন না অভয়ের মাকে কে মেরেছে? অভয়ের মাকে কে মেরেছে? কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার অভয়ের মাকে কে মেরেছে? কে মেরেছে অভয়ের মাকে? জিজ্ঞাসা করো, চলো। কে মেরেছে অভয়ের মাকে? অভয়ার যে ঘটনা ঘটেছে তাতে আমরা সমানভাবে আমরা ব্যথিত, দুঃখিত। আমরাও রাজ্যে গেছি, বলো, আমরাও রাজ্যে গেছি। অভয়ার ঘটনাকে কোনোভাবেই সমর্থন করা যায় না, আমরাও করি না। আপনারা কি মনে করেছেন অভয়ার কাণ্ডকে আমরা মেনে কোনোদিন না। না, চুপ নেই। আপনি কোনটা করবেন? আমরা রবীন্দ্র সদনে করেছি। আপনারা বলতে হবে না। শুনুন, আপনারা বলুন, আমি উত্তর দেবো। শুনুন, অনুব্রত মণ্ডলের উনার যখন হয়েছে ব্যাপারটা জানাজানি হয়েছে, উনি যখন খারাপ ভাষা বলেছেন, ক্ষমা চেয়েছেন, উনার বিরুদ্ধে কেস হচ্ছে।